স্টার্টার হলো কাজটা হলো স্বয়ংক্রিয়ভাবে গাড়িকে স্টার্ট করা। ও আচ্ছা আচ্ছা। কোনো গাড়ির ইঞ্জিনটা ঘোরাই দেওয়া স্টার্ট হলে হইতে পারে নাও পারে বুঝলেন না সেল ভালো আছে ইঞ্জিন সমস্যা হলে তো ইঞ্জিন স্টার্ট করবো কিন্তু এর তো সমস্যা না সমস্যা কার ইঞ্জিনের এর কাজ হলো কি ঘুরাই দেওয়া। ইঞ্জিনে ঘোরাই দেওয়া ঠিক আছে সেলফের কাজ হলো ইঞ্জিনে ঘোরাই দেওয়া ঠিক আছে ইঞ্জিন যদি মনে করেন ত্রুটি থাকে সেলফ ঘোরাই দিলে স্টার্ট হইব তাহলে সেলফের কাজ হলো ইঞ্জিনে ঘোরাই দেওয়া আর ইঞ্জিন যদি ভালো থাকে ঘোরানোর সাথে সাথে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা যে এটা স্টার্ট করবেন সর্বোচ্চ ধরে রাখা যাবে 30 সেকেন্ড ঠিক আছে এটা কেউ গাড়ি চালান না কয় সেকেন্ড স্টার্ট হয় 3 সেকেন্ড না মানে চালু মুছার দিলে স্টার্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগে না স্টার্ট হতে ঠিক আছে সর্বোচ্চ 15 সেকেন্ড আমি সে জায়গায় বললাম কি 30 সেকেন্ড যদি 2 মিনিট ধরে রাখেন পুরো ছাই হয়ে যাবে এটা হয় এটা স্টার্টার মোটর আপনি 2 মিনিট ধরে রাখলে পুরো ছাই হয়ে যাবে বুঝলেন নাই আপনি পানির নিচে ডুবতে কতক্ষণ থাকতে পারবেন সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট 1.5 মিনিট আর যদি যাইতে 3 মিনিট রাখি আপনি বাঁচবেন পানি খেয়ে পেট ফুলে মরে যাবেন এটা একই আপনার যেমন একটা জান আছে না এটার একটা জান আছে ঠিক আছে মোট কথা এটা সর্বোচ্চ 30 সেকেন্ড ধরে রাখা যাবে আপনি 30 সেকেন্ডের বেশি ডুবতে থাকতে পারবেন আবার মনে করেন যদি ছাইরা দেন যদি মনে করেন আবার কি করবেন ছাইরা আবার মারেন কিছু হবে না কিছু হবে না আবার ছাইরা মারেন 100 বার 200 বার 500 বার মারলেও কিছু হবে না কিন্তু রেস্ট দিতে হবে দম ছাড়তে হবে মনে করেন আপনি একটা না 5 মিনিট ধরে রাখলে আপনি পুড়িয়ে গেলেন পানি খেয়ে এটা ওই দম ছাড়তে সুযোগ দিতে হবে ঠিক আছে ছাইরা মারলে আর এটা ক্ষতি হবে বুঝতে পারছেন 50 বার মারলে এটা পড়বে না কিন্তু 2 মিনিট ধরে রাখতেছেন পুরা দেব এটা ধরে রাখবেন সর্বোচ্চ হলো 30 সেকেন্ড স্টার্ট হয়ে যায় ধরে রাখা যাবে স্টার্ট হয়েছে ছেড়ে দিন ঠিক আছে এই সেলফি স্টার্টের কাজ হলো কি ইঞ্জিন ঘোরাই দেওয়া 30 সেকেন্ডের মধ্যে যদি না ঘুরাইতে পারে তাহলে সেলফ স্টার্টের সমস্যা না সমস্যা বা 30 সেকেন্ড পর বাইরে আবার 10 বার বাইরে স্টার্ট করে সমস্যা নেই 10 বারে কয় সেকেন্ড হলো 10 বারে 5 সেকেন্ড হলো না 5 মিনিট হলো না 5 মিনিট যদি একেবারে ধরে রাখেন তো পুরো ছাই হয়ে যাবো ওটা ছাইরা মারতে হবে বুঝা গেছে সর্বোচ্চ 30 সেকেন্ড আপনি স্টার্ট না হলে 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড পর ছাড়বে ছাইরা দিলে ও জায়গায় আসলো না আবার 5 সেকেন্ড 2 সেকেন্ড আবার মারবে বুঝলেন নাই ওই একটু মনে করেন দমটা ছাড়ার সুযোগ দিতে হবে সময় দিয়ে মারেন নাহলে আপনি কি হবে না আচ্ছা স্যার এমনি ধরেন 10-15 সেকেন্ড রাখার পরে যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে কি বুঝবো যে কোথায় সমস্যা 10-15 সেকেন্ড যদি স্টার্ট না হয় ইঞ্জিনের সমস্যা বললাম কি ইঞ্জিনের সমস্যা আবার মনে করেন হ্যাঁ এই অনেক সময় কি হইতেছে একবার 2 বার হইতেছে না 3 বার হইতেছে না 4 বার 5 বার 10 বার আবার হঠাৎ করে হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনার কি করতে হবে ছেড়ে মারতে হবে মোট কথা হলো কি একেবারে যদি ধরে রাখেন 3 মিনিটেই শেষ করে 2 মিনিট এটা ধরে ছাইরা মারতে হবে ঠিক আছে একটা না 30 সেকেন্ডের উপরে ধরা যাবে না হ্যাঁ একটা না সর্বোচ্চ 30 সেকেন্ড ধরে রাখতে পারবেন ধরে রাখা মানে স্টার্টারে খায় হ্যাঁ এটা খেয়া হলা এখন আপনি এটা যদি মনে করেন ভালো রাখতে চান কি করতে হবে 30 সেকেন্ড সর্বোচ্চ পরে ছাইরা মারলে এটা আর ক্ষতি হবে না ঠিক আছে আর এটার কাজ হলো ইঞ্জিনে স্টার্ট করা ইঞ্জিনে ঘোরা দেওয়া স্টার্ট করা ঠিক আছে আর স্টার্ট না হলে ছাইরা মারবেন অনেক সময় 1 চান্স হয় না 2 চান্স হয় না 3 চান্স হয় না 4 চান্স হয় না 5 চান্স হয়ে যাবে ঠিক আছে মারতে হয়ে যাবে এরকম ত্রুটি থাকলে কি করতে হবে আর অটোমোবাইল নিয়ে কাজ করতে হবে অটোমোবাইল চিনেন সার্ভিস সেন্টার এটা কিন্তু অটোমোবাইল এটা কিসের হাসপাতাল জানেন অটোমোবাইলের জন্য গাড়ি চিকিৎসা করতেছে এখানে তাহলে আপনার সদর হাসপাতালে চিকিৎসা হইলে মানুষের আর এখানে চিকিৎসা হইলে অটোমোবাইল হলে গাড়ির চিকিৎসা হয় ঠিক আছে এটা গাড়ি হাসপাতাল ঠিক আছে আমরা এখন মনে করেন আপনি গাড়ি চালাবেন না নষ্ট হইলে এখানে নিয়ে আসবো আর নাহলে কি করবো ওই ডাক্তার বাড়িতে নিয়ে চিকিৎসা করে না আর নাহলে আপনার যদি রাস্তায় গাড়ির সমস্যা হয় ওখানে যাই আমরা ঠিক করে নিয়ে আসবো বুঝতে পারছেন তাহলে আমরা হইলো গাড়ির ডাক্তার রুগী হিসাবে আমরা নতুন রুগী আমাদের প্রাথমিক চিকিৎসাটা জানা দরকার ওইটাই তো বললাম কি আপনি সর্বপ্রথম করণীয় কি তখন ডাক্তার কাছে সর্বপ্রথম করণীয় হলো আপনার 30 সেকেন্ড পর ছাইরা মারতে হবে ঠিক আছে আর এটার কাজ কি ইঞ্জিনকে ঘুরিয়ে দেওয়া ঠিক আছে কালাম
কালাম ওই ব্যাটারিটা দিয়া যায়, ছোট ব্যাটারিটা এনে দিয়া যায়, হ্যাঁ ছোট একটা ব্যাটারি টেবিলে দিয়া যায়, ছোট একটা ব্যাটারি হ্যাঁ টেবিলে নিয়ে আসুন। এটার কাজ হলো কি, এটার কাজ হলো ইঞ্জিনকে ঘোরায় দেওয়া বা স্টার্ট করা, ঠিক আছে। মোট কথা হলো কি এক একটা জিনিসের কিন্তু 4-5টা নাম আছে। বুঝতে পারছেন? এটার নাম কি কইছে? সেলফ স্টার্টার মোটর, ঠিক আছে। আবার আরেকটা আছে হলো কি ব্যাটারি, ব্যাটারি জানতে আছে, ঠিক আছে। ব্যাটারির কাজ কি জানেন? চার্জ সঞ্চয় করে রাখা, জমা রাখা। চার্জ সঞ্চয় করা। বিদ্যুৎ উৎপাদন তৈরি করে। না, উৎপাদন তৈরি করা, উৎপাদন তৈরি করবো ডাইনামো। অল্টারনেটরে হলো ব্যাটারির কাজ হলো সঞ্চয় ধরে রাখা, মানে চার্জটা ধরে জমা রাখা। রাখা এবং যার যার চেম্বারে হ্যাঁ। পৌঁছায় দেওয়া, যার যতটুকু লাগবে তাকে দিতে হ্যাঁ, হবে। যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া। মানে মোট কথা হলো কি আপনার ফ্যামিলির ভিতরে অভিভাবক আছে, কর্তাকে বাবা, বাবা না থাকলে মা, না, ভাই যদি 4 জন থাকে 4 জনের কিন্তু কর্তা বানানো মা, মাই বুঝে যে না তোমার আজকে দিলে কর্তা সঠিক হবে, আমার সংসারটা চলে। আবার ওই ছোট না বড় না মেজো না সাইজে এটা কিন্তু দেখে না, মা দেখে আমার এই ছেলে, তাহলে ওটা মা নির্ধারণ করবে। মা নির্ধারণ করবে। বাপ মরে গেলে মা যখন অভিভাবক থাকে তখন মা বলে যে বাবা তুমি আমার সাইড, সাইড। দায়িত্বটা পালন করবে, ঠিক আছে। সাইড প্লেস। এনে ভাই কি করে দায়িত্ব মনে করো বন হয়ে যাবে। 4 জনের দিয়ে দায়িত্ব পিছনে দেয়। রেখে দেন, তার ও দিনে কি করা লাগে, ফ্যামিলিটা চলে না দিনালে এর হলো অভিভাবক হইলে কেরা, বাবা সর্বপ্রথমে বাবা, ঠিক আছে। আর মা হইলে একজন আছে, ঠিক আছে। মার কাজ কি আর বাবার কাজ কি, আর হইলো আপনার এই সন্তানের কাজ কি, ফ্যামিলি নাইট একটা। বাবার কাজ হলো আয় রোজগার করা, ইনকাম করা, সংসারটা চলবে। আর ধরে রাখবে কে? মা। খরচ করবে কে? সন্তানের কাছে খাওয়া। হ্যাঁ, ওরা খালি খরচ করবে। একটা ব্যাখ্যা দিয়া বুঝাইলে জিনিসটা মনে থাকবে, মনে থাকবে, রাইট। ঠিক আছে। আর এটা কি? এটা মা, এটা বাবা, হ্যাঁ, এটা এটা তো প্রতিষ্ঠা করে, এটা আর সঞ্চয় করে হলে বাবা, বাবা হলে অল্টারনেটর জেনারেটর। উৎপাদন করে, জানা না। এ কালাম, এই 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 পান্তো একটা জেনারেটর নিয়ে আসুন, তা অল্টারনেটর একটা ওই চকিতে, ঠিক আছে। দিনালে এটা আমরা বুঝাইলাম কিসের জন্য, আপনি ব্যাখ্যাটা। জিনিসটা মনে থাকে, ঠিক আছে। আমি বেশি জিনিস শিখাই না, প্রতিদিনে 2টা 3টা 4টা, আজকে যে 4টা জিনিস শিখামো সারা জীবন আপনাকে কাজে লাগবে। আমি জেনারেটর যেটা সেটা হচ্ছে আমার বাবা, আর এটা হলো আম্মাজান, আর এটা হলো মা। এটা না আরো আছে, আরো আছে, সন্তান আপনি সন্তান তো একজনই না, 2 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন সন্তান তো থাকতে পারে। সবাই। আদার্স কিছু থাকতে পারে, হ্যাঁ, আদার্স কিছু থাকতে পারে। আদার কিছু থাকে। আদার্স কি কোন দিক? অনেক কিছু। অনেক কিছু, হ্যাঁ অনেক অনেক কিছু। কিছুর মধ্যে আপনার গাড়ির ভিতরে যত ইলেকট্রিক ফাংশন আছে সব, হেডলাইট আছে, হেডলাইট আছে, হর্ন আছে, ফ্যান আছে।